হ্যালো স্টুডেন্টস, আজকে আমি ভেক্টর প্রবলেম সেট 1 এর পার্ট 4 নিয়ে চলে এসেছি। পার্ট 4 অর্থাৎ আমরা কোয়েশ্চেন নাম্বার 18 থেকে করব। এর আগের দিন আমরা কোয়েশ্চেন নাম্বার 17 পর্যন্ত করেছিলাম। যারা আগের ভিডিওগুলো দেখোনি তারা অবশ্যই ডেসক্রিপশন বক্সে লিংক পেয়ে যাবে, ওখানে গিয়ে ভিডিওগুলো দেখে নাও। তাহলে আমরা কোয়েশ্চেন নাম্বার 18 থেকে স্টার্ট করব। তাহলে কোয়েশ্চেন নাম্বার 18-এ কি বলছে যে 1 কিলোমিটার চওড়া একটি নদী। তার একটা নদী আছে যেটা চওড়া হচ্ছে 1 কিলোমিটার। তাহলে 1 কিলোমিটার চওড়া। এবার বলেছে স্রোতের বেগ, তাহলে স্রোতের বেগ আমরা ইউ ধরতে পারি, ইউ ইকুয়ালস টু 3 কিলোমিটার পার আওয়ার। একজন সাঁতার কাটছে 4 কিলোমিটার পার আওয়ার স্পিডে। তারপরে কি হলো, বলছে ওই সাঁতারু 15 মিনিট সাঁতার কাটতে পারে। 15 মিনিট সাঁতার কাটতে মানে টাইমটা দেওয়া আছে 15 মিনিট। তার মানে আমি বলতে পারি 15/60 আওয়ার, তার মানে 1/4, তাহলে 1/4 আওয়ার। এবার কি বলছে 15 মিনিটে নদীর ওপারে পৌঁছাতে হবে, তাকে কোন দিকে কিভাবে সাঁতার কাটতে হবে। তাহলে দেখো টাইম দেওয়া আছে, তাহলে 1 কিলোমিটার দূরত্ব যাচ্ছে। আমরা কি বলতে পারি যে টি ইকুয়ালস টু এটা যদি এল ধরি, আমরা লেন্থটাকে এল ধরি, তাহলে L/V বলতে পারি। তো এখান থেকে V ইকুয়ালস টু কি পেয়ে যাব, L/T। তাহলে দেখো এখানে L দেওয়া আছে 1 কিলোমিটার আর টি দেওয়া আছে 1/4 আওয়ার, তাহলে 1/4। তাহলে এখান থেকে আমি কি পেয়ে গেলাম, 4 কিলোমিটার পার আওয়ার। তাহলে আমাদের এই স্পিডটা এর সাথে ম্যাচ করছে। তাহলে এই যে স্পিডে গেছে সেটা কিন্তু এমনি আমাদের সাঁতারুর যে স্পিড ওটার সাথে ম্যাচ করছে। তো এর মানে কি হয়, এর মানে যে সাঁতারুটা আড়াআড়িভাবে সাঁতার কেটেছে, এরকম। তো আড়াআড়িভাবে যদি সাঁতার কাটে, এদিকে নদীর স্রোত আছে, তো সে কি করবে, তাকে ঠেলে এদিকে নিয়ে চলে আসবে, এইদিকে। তাহলে আমি বলতে পারি এটা হচ্ছে ইউ ভেক্টর আর এটা হচ্ছে ডব্লিউ ভেক্টর। তো একটা ট্রায়াঙ্গেল তৈরি করলো, যেটাকে আমরা সমকোণী ত্রিভুজ বলি। তো এটা সমকোণী ত্রিভুজ তৈরি করেছে। এবার আমাদের কি বের করতে হবে, আমরা ফার্স্টে ডব্লিউটা বের করে নিব। তাহলে আমরা জানি ডব্লিউ স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার, যেহেতু এটা সমকোণী ত্রিভুজ। তাহলে আমরা এখান থেকে ডব্লিউ কত পেয়ে যাব, রুট ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার, অর্থাৎ রুট আন্ডার কত, ভি হচ্ছে 4, ইউ হচ্ছে 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার, এর মানে হচ্ছে 5 কিলোমিটার পার আওয়ার। তাহলে ডব্লিউ ইকুয়ালস টু আমরা কি পেয়ে গেলাম, 5 কিলোমিটার পার আওয়ার। এবার টাইম আমরা কত জানি, টাইম লেগেছে 1/4 আওয়ার। তাহলে আমরা পেয়ে যাব যে ঠিক সে কতটা দূরত্ব অতিক্রম করেছে। তাহলে দূরত্ব মানে লেন্থটা আমরা পেয়ে যাব, আমি এখানে ডি ধরে নিচ্ছি। তাহলে ডি ইকুয়ালস টু আমি পেয়ে গেলাম বেগ ইন্টু সময়। তাহলে এখানে ডব্লিউ এর ভ্যালু বসাবো 5 ইন্টু এখানে 1/4 আওয়ার। তো এটা হয়ে যাবে 1.25। তাহলে 1.25 কিলোমিটার হয়ে যাবে অ্যান্সার। তাহলে 1.25 হলো এটার অ্যান্সার। এবার স্রোতের সাথে কিভাবে সাঁতার কাটছে, লম্বভাবে সাঁতার কাটছে। আমরা দেখতে পাচ্ছি ট্রায়াঙ্গেল মানে সমকোণী ত্রিভুজ মানে স্রোতের সাথে লম্বভাবে সাঁতার কাটছে। তো আশা করছি তোমরা এই অঙ্কটা বুঝতে পেরেছো। এর অ্যান্সার হলো 1.25 কিলোমিটার স্রোতের সাথে লম্বভাবে বা আড়াআড়িভাবে বলতে পারো। কোয়েশ্চেন নাম্বার 19-এ বলছে একটা এরোপ্লেন 600 কিলোমিটার পার আওয়ার বেগে পূর্ব দিকে যাচ্ছে, 600 কিলোমিটার পার আওয়ার বেগে। তারপর বাতাস বইছে দক্ষিণ দিকে। তাহলে বাতাস বইছে দক্ষিণ দিকে কত স্পিডে, 100 কিলোমিটার পার আওয়ার, 100 কিলোমিটার পার আওয়ার বেগে। এরপর এখানে কি বলেছে,
ভূমির সাপেক্ষে এরোপ্লেনের বেগ ও দিক নির্ণয় করো। ভূমির সাপেক্ষে এরোপ্লেনের দিক, তাহলে আমরা এরোপ্লেনের বেগটাকে ভি ধরে নেব আর বাতাসের বেগটাকে ইউ ধরে নেব, তারপর এদের ডিফারেন্স বের করব। তাহলে ডব্লিউ ইকুয়ালস টু আমরা জানি কি হয় ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার মাইনাস 2uv কস আলফা। তো এদের মধ্যে অ্যাঙ্গেল 90 ডিগ্রি, তাহলে এই টার্মটা কি হয়ে গেল, 0 হয়ে গেল। কেন না কস 90 0 ডিগ্রি। তাহলে ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার মানে কত হবে, ইউ হচ্ছে 100, তাহলে 100 স্কোয়ার প্লাস ভি হচ্ছে 600, তো 600 স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা পাবো 608.28 কিলোমিটার পার আওয়ার, 608.28 কিলোমিটার পার আওয়ার হয়ে যাবে অ্যান্সার। এইবার আমাদের ভূমির সাথে কত অ্যাঙ্গেল করেছে সেটা দেখতে হবে। তাহলে আমি ধরলাম এইটা হচ্ছে ওদের লব্ধি, তাহলে এই যে অ্যাঙ্গেলটা থিটা আমাদের বের করতে হবে। তো এটা একটা সমকোণী ত্রিভুজ হয়ে গেছে, তাহলে এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয় এই অ্যাঙ্গেলটাও থিটা হবে। তাহলে আমরা এখান থেকে কি বের করে নেব, ট্যান থিটা বের করে নেব। তাহলে ট্যান থিটা বের করলে সেখান থেকে আমরা থিটা পেয়ে যাব। তাহলে ট্যান থিটা ইকুয়ালস টু কি হবে, ট্যান থিটা ইকুয়ালস টু ইউ বাই ভি, তাই না? ট্যান থিটা ইকুয়ালস টু ইউ বাই ভি হবে। যদি আমি এটাকে ভূমি ধরি তাহলে ইউ বাই ভি হবে না। তাহলে ইউ হচ্ছে 100 আর ভি হচ্ছে 600, তাহলে 1/6 চলে আসবে। তাহলে থিটা হচ্ছে ট্যান ইনভার্স 1/6। তাহলে ট্যান ইনভার্স 1/6 কত হয়, 9.46 ডিগ্রি। তাহলে 9.46 ডিগ্রি হয়ে যাবে অ্যান্সার। তাহলে আমরা দুটো অ্যান্সার পেলাম, একটা হচ্ছে 608.28 কিলোমিটার পার আওয়ার, এটা একটা অ্যান্সার, আর একটা হচ্ছে এটা। তাহলে এরপর কোয়েশ্চেন নাম্বার 20 দেখব। তাহলে কোয়েশ্চেন নাম্বার 20-তে কি বলছে, কোয়েশ্চেন নাম্বার 20-তে তিনটে ভেক্টর দেওয়া আছে আই জে এবং √2k, আই ক্যাপ জে ক্যাপ আর √2k ক্যাপ। তো এই তিনটের লব্ধি, তো তিনটের লব্ধি আমরা কি করে বের করতে পারি, তিনটে ভেক্টরকে যোগ করে দেব। তাহলে আমি ধরলাম যে ভেক্টরকে যোগ করে আমরা আর ভেক্টর পাবো। তাহলে আর ভেক্টর কি হবে, আই ক্যাপ প্লাস জে ক্যাপ প্লাস √2k ক্যাপ, আই ক্যাপ প্লাস জে ক্যাপ প্লাস √2k ক্যাপ। এবার কি বের করতে বলছে যে লব্ধির মান কত, লব্ধির মান কত হবে, তো আর ভেক্টরের মড, তাহলে মড কত হবে, এটা এর সহগ হচ্ছে 1, তো 1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার প্লাস √2 স্কোয়ার, তার মানে কত দাঁড়ালো 1 প্লাস 1 প্লাস 2 মানে √4, তার মানে হচ্ছে 2 ইউনিট। তাহলে মড আর অর্থাৎ এর মান কত বেরালো, 2 ইউনিট। এবার বলছে এক্স অক্ষ, ওয়াই অক্ষ ও জেড অক্ষের সাথে অ্যাঙ্গেল বের করতে। তাহলে এক্স অক্ষের সাথে অ্যাঙ্গেলের ফর্মুলা কি হয়, cos আলফা ইকুয়ালস টু এক্স বাই √x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। তার মানে এই ভ্যালুটা, তার মানে এক্স এর ভ্যালু আমরা কত পেয়েছি দেখো, এক্স এর ভ্যালু মানে আই এর যে সহগ, তাহলে আই এর সহগ 1 আর √x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মানে 2 পেয়েছি। তার মানে আলফা ইকুয়ালস টু আমরা কত পাবো, কস কততে হাফ হয় গো, তোমরা জানো সবাই কস 60 ডিগ্রিতে হাফ হয়। তাহলে আলফা ইকুয়ালস টু 60 ডিগ্রি পেয়ে গেলাম, মানে এক্স অক্ষের সঙ্গে যে কোণটা করবে সেটা হবে 60 ডিগ্রি। এরপরে ওয়াই অক্ষের সাথে অ্যাঙ্গেল বের করতে গেলে কস বিটা ইকুয়ালস টু কি হয়, ওয়াই বাই √x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার হয়। তার মানে এখানে কি হয়ে যাবে, সেই একই আসবে 1/2, মানে cos 60 ডিগ্রি চলে আসবে, cos 60 ডিগ্রি। তাহলে বিটা ইকুয়ালস টু চলে এলো 60 ডিগ্রি, তাহলে বিটা ইকুয়ালস টু চলে এলো 60 ডিগ্রি। এরপর cos গামা মানে কি, cos গামা মানে হচ্ছে
আমরা এটা ও জেড অক্ষের সাথে অ্যাঙ্গেলটা বের করছি। তাহলে জেড বাই রুট এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। তাহলে জেড এর সহগ কত আছে? √2 আছে। তাহলে √2 ডিভাইডেড বাই 2, কাটাকাটি করলে কি চলে আসবে? নিচে একটা √2 আসবে, মানে 1/√2। তাহলে 1/√2 কসের কত ডিগ্রিতে হয়? কসের 45 ডিগ্রিতে হয়। তাহলে গামা ইকুয়ালস টু কি হয়ে যাবে? কস ইনভার্স 1/√2, তো তার মানে হচ্ছে 45 ডিগ্রি। তাহলে এখানে আমাদের অ্যান্সার কি এলো? একটা হচ্ছে এর মান, আর ভেক্টরের মান হচ্ছে 2 ইউনিট, এক্স অক্ষের সাথে অ্যাঙ্গেল হচ্ছে 60 ডিগ্রি, ওয়াই অক্ষের সঙ্গে অ্যাঙ্গেল হচ্ছে 60 ডিগ্রি, আর জেড অক্ষের সঙ্গে অ্যাঙ্গেল হচ্ছে 45 ডিগ্রি। তো এই অ্যান্সারগুলো আমরা এই কোশ্চেনে পেলাম। আশা করছি তোমরা অঙ্কটা বুঝতে পারলে। এরপর আমরা কোয়েশ্চেন নাম্বার 21 দেখব, অনেকটা 20-র মতো কোয়েশ্চেনটা। তো কোয়েশ্চেন নাম্বার 21-এ দুটো ভেক্টর দিয়েছে, আমরা একটা ভেক্টরকে এ ভেক্টর ধরে নিচ্ছি আর একটা ভেক্টরকে বি ভেক্টর ধরে নিচ্ছি। তাহলে এ ভেক্টর দেওয়া আছে 2i ক্যাপ মাইনাস জে ক্যাপ, 2i ক্যাপ মাইনাস জে ক্যাপ প্লাস 2k ক্যাপ, আর বি ভেক্টর দেওয়া আছে 4i ক্যাপ মাইনাস 3j ক্যাপ প্লাস, তাহলে এ ভেক্টর আর বি ভেক্টর এগুলো দেওয়া আছে। বি ভেক্টর দেওয়া আছে i ক্যাপ প্লাস 5j ক্যাপ প্লাস 10k ক্যাপ। এবার এদের লব্ধি বের করতে বলছে। তাহলে লব্ধি ভেক্টর মানে এ ভেক্টর প্লাস বি ভেক্টর। তাহলে কি হবে? 2 + 1 = 3i ক্যাপ প্লাস 5 - 1 মানে প্লাস 4j ক্যাপ প্লাস 10 + 2 means 12k ক্যাপ। তাহলে আশা করছি তোমরা এটা বুঝতে পারলে। এবার এর কি করতে বলছে? মান কত ও লব্ধি ভেক্টরটি তিনটি অক্ষের সাথে কি অ্যাঙ্গেল করবে। একটু আগেই আমরা করলাম। তাহলে এটার মান কি করে বের করব? এ ভেক্টর প্লাস বি ভেক্টরের মড ইকুয়ালস টু কি হবে? 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার প্লাস 12 স্কোয়ার। তো এটা করলে 169 আসবে, অর্থাৎ 13 ইউনিট আসবে। এবার এক্স অক্ষ, ওয়াই অক্ষ আর জেড অক্ষের সাথে অ্যাঙ্গেল বের করব। এক্স অক্ষের সাথে অ্যাঙ্গেল যদি আমি কস আলফা ধরি, তাহলে কস আলফা ইকুয়ালস টু কি হবে? এক্স বাই রুট এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। তাহলে এক্স বলতে আই এর সহগ কত দেওয়া আছে? 3। তাহলে 3 বাই এটার ভ্যালু কত এলো? 13। তাহলে 3/13, তার মানে আলফা ইকুয়ালস টু কত চলে আসবে? cos ইনভার্স 3/13। তাহলে এটা কার সঙ্গে অ্যাঙ্গেল বেরোলো? এক্স অক্ষের সাথে। তাহলে ওয়াই অক্ষের সাথে অ্যাঙ্গেল বের করতে হলে আমরা কি করব? cos বিটা ইকুয়ালস টু ওয়াই বাই রুট এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। তার মানে কত পাবো আমরা এখানে পাচ্ছি ওয়াই এর ভ্যালু কত দেওয়া আছে? 4 দেওয়া আছে, মানে জেড সহগ। তাহলে 4/13, তার মানে আমরা পেয়ে গেলাম বিটা ইকুয়ালস টু কস ইনভার্স 4/13। তো সেই রকম আমরা জেড অক্ষের সঙ্গে অ্যাঙ্গেলটা বের করব। কস গামা ইকুয়ালস টু কি হবে? জেড বাই রুট এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। তো তার মানে জেড এর ভ্যালু এখানে কত? 12। তাহলে 12/13, তার মানে গামা ইকুয়ালস টু কস ইনভার্স 12/13। তাহলে আমরা এখানে অনেকগুলো অ্যান্সার পেলাম। একটা হচ্ছে 13 ইউনিট, আর একটা হচ্ছে এটা কস ইনভার্স 3/13, একটা হচ্ছে এটা কস ইনভার্স 4/13, আর একটা হচ্ছে এটা কস ইনভার্স 12/13। তো আশা করছি তোমরা এই অঙ্কটা বুঝতে পারলে। কিছুই নেই, খুবই সহজ অঙ্ক। এরপর আমরা নেক্সট অঙ্ক অর্থাৎ কোয়েশ্চেন নাম্বার 22 দেখব। তাহলে কোয়েশ্চেন নাম্বার 22-তে দেওয়া আছে যে এ ক্যাপ ইকুয়ালস টু আই ক্যাপ, এ ভেক্টর ইকুয়ালস টু আই ক্যাপ, বি ভেক্টর ইকুয়ালস টু জে ক্যাপ প্লাস কে ক্যাপ। তো এখানে কেবলমাত্র আই এর সহগ আছে, জে আর কে সহগ নেই। তাহলে আমরা এটাকে এরকম লিখতে পারি যে আই ক্যাপ প্লাস 0 জে ক্যাপ প্লাস 0 কে ক্যাপ। আর বি ভেক্টরটাকে লিখতে পারি 0i ক্যাপ প্লাস জে ক্যাপ প্লাস কে ক্যাপ।
তো এটাকে আমরা যদি এ ভেক্টর ডট বি ভেক্টর বের করি, তাহলে দেখো আমরা জানি যে ডট প্রোডাক্টটা কি হয়, আই ডট আই ইকুয়ালস টু 1, জে ডট জে ইকুয়ালস টু 1, কে ডট কে ইকুয়ালস টু 1 হয়। কিন্তু আমরা যদি অন্য ভেক্টরের সাথে গুণ করি, মানে আই ডট জে করি বা জে ডট কে করি, তখন সেগুলো কিন্তু 0 হয়ে যায়। কেন না, কস 90 ডিগ্রি চলে আসে, এদের মধ্যে অ্যাঙ্গেল 90 ডিগ্রি চলে আসে। তো তাহলে এ ডট বি আমরা কত পাবো, 0 ইন্টু 1 মানে 0, প্লাস 0 ইন্টু 1 0, প্লাস 0 ইন্টু 1 0, তাহলে ওভারঅল আমরা 0 পেলাম। তাহলে এইটার হয়ে যাবে অ্যান্সার 0, 0 হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। এরপর আমরা কোয়েশ্চেন নাম্বার 23 দেখব। তো কোয়েশ্চেন নাম্বার 23 তে কি বলা আছে দেখো, এ ভেক্টর ইকুয়ালস টু 3i ক্যাপ প্লাস 2j ক্যাপ মাইনাস 6k ক্যাপ, বি ভেক্টর ইকুয়ালস টু 4i ক্যাপ মাইনাস 3j ক্যাপ প্লাস k ক্যাপ। তো এদের মধ্যবর্তী কোণ কত সেটা বের করতে হবে। তো দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ বের করতে হলে আমরা কি করি, ডট প্রোডাক্ট থেকে বের করতে পারি। দেখো কিভাবে, আমরা জানি এ ডট বি ইকুয়ালস টু কি হয়, এ বি কস থিটা, যেখানে থিটা হচ্ছে এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল। তাহলে আমরা দেখো এখান থেকে লিখতে পারি যে কস থিটা ইকুয়ালস টু এ ডট বি বাই এ বি, এটা লিখতে পারি। তাহলে আমি এখান থেকে দেখো লিখতে পারি এ ডট বি ইকুয়ালস টু 4 ইন্টু 3 অর্থাৎ 12, 4 ইন্টু 3 প্লাস 2 ইন্টু মাইনাস 3 প্লাস মাইনাস 6 ইন্টু 1। কেন লিখলাম, কারণ আই ইন্টু আই করলে তবেই 1 পাওয়া যায়, বাকিগুলো কিন্তু 0 হয়ে যাবে। তোমরা জানো ডট প্রোডাক্টের নিয়ম। তাহলে 12 প্লাস, সরি প্লাস নয়, এখানে মাইনাস আসবে সামনে, মাইনাস 6 মাইনাস 6 অর্থাৎ কি চলে আসছে 0, মানে প্লাস 12 মাইনাস 12 চলে আসছে, তো 0 হচ্ছে, মানে এদের ডট প্রোডাক্ট 0 হয়ে যাচ্ছে। তার মানে এখানে আমরা 0 বাই সামথিং পাবো, তো 0 বাই সামথিং মানে 0। তাহলে কস থিটা 0 কত ডিগ্রিতে হয়, 90 ডিগ্রিতে হয়। তাহলে থিটা ইকুয়ালস টু আমি পেয়ে গেলাম 90 ডিগ্রি। তো এইটা হয়ে যাবে কারেক্ট অ্যান্সার এই কোয়েশ্চেনের। আশা করি তোমরা বুঝতে পারলে। এরপর আমরা কোয়েশ্চেন নাম্বার 24 দেখব। তাহলে কোয়েশ্চেন নাম্বার 24 এ কি বলছে, কোয়েশ্চেন নাম্বার 24 এ দুটো ভেক্টর দেওয়া আছে, বলছে এরা কি শর্তে সমান্তরাল হবে। তাহলে দুটি ভেক্টর কখন সমান্তরাল হবে, সমান্তরাল হলে এ আর বি এর ভ্যালু কত হবে সেটা আমাদের বের করতে বলেছে। তাহলে দুটো ভেক্টর সমান্তরাল হওয়ার শর্ত হচ্ছে তাদের যে সহগগুলো হবে, মানে আই ক্যাপের যে সহগ, জে ক্যাপের যে সহগ, ওদের যে রেশিওগুলো হবে সেটা সমান হবে। তার মানে কি দেখো, যে 2 বাই এ ইকুয়ালস টু মাইনাস 3 বাই বি ইকুয়ালস টু মাইনাস 1 বাই মাইনাস 2, মানে আমি এমনি 1/2 লিখতে পারি। তাহলে এখান থেকে একটা পেলাম 2 বাই এ ইকুয়ালস টু হাফ, আর একটা পেলাম মাইনাস 3 বাই বি ইকুয়ালস টু হাফ। তাহলে এখান থেকে পেয়ে যাব এ ইকুয়ালস টু 4 আর বি ইকুয়ালস টু মাইনাস 6। তাহলে এ ইকুয়ালস টু 4 আর বি ইকুয়ালস টু মাইনাস 6 হয়ে যাবে এই কোয়েশ্চেনের কারেক্ট অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে এখানে বলছে এই দুটো ভেক্টর পরস্পরের উপর লম্ব হলে এর ভ্যালু কত হবে। তাহলে দেখো আমরা দুটো ভেক্টর এ একটা ভেক্টর ধরতে পারি। এরপর কোয়েশ্চেন নাম্বার 25 দেখো, বলেছে এই দুটো ভেক্টর দেওয়া আছে, তো এখান থেকে এর ভ্যালু বের করতে বলেছে এ ভেক্টর একটা ভেক্টরের উপর লম্ব। তো আমি ধরে নিলাম যে এটা হচ্ছে এ ভেক্টর আর এটা হচ্ছে বি ভেক্টর। তো বলেছে এ ভেক্টর লম্ব বি ভেক্টর, তাহলে আমরা বলতে পারি যে এদের ডট প্রোডাক্ট 0 হবে, কারণ ডট প্রোডাক্ট মানে ওখানে কস থিটা আসবে, কস 90 কত হয় 0 হয়। তাহলে আমি যদি এদের ডট প্রোডাক্ট বের করি, তাহলে এ ডট বি ইকুয়ালস টু 0 বলতে পারি। তাহলে আমরা এখানে এ ডট বি করলে কত পাবো, এখানে 2a স্কোয়ার পাবো, 2a স্কোয়ার মাইনাস 2a মাইনাস 4 ইকুয়ালস টু 0। আশা করছি এটা কেন পেলাম তোমরা বুঝতে পারলে। ডট প্রোডাক্ট তোমরা সবাই করতে জানো, শিখেছো।
তাহলে এখান থেকে 2 কমন নিলে a স্কোয়ার মাইনাস a মাইনাস 2 ইকুয়ালস টু 0। তো এখান থেকে a স্কোয়ার মাইনাস 2a প্লাস a মাইনাস 2 ইকুয়ালস টু 0। তো এখান থেকে a কমন নিলে a মাইনাস 2 প্লাস 1 কমন নিলে a মাইনাস 2 ইকুয়ালস টু 0। তো এখান থেকে a মাইনাস 2 ইন্টু a প্লাস 1 ইকুয়ালস টু 0। এখান থেকে a ইকুয়ালস টু 2 আর a ইকুয়ালস টু মাইনাস 1। তাহলে এর ভ্যালু আমরা দুটো পেলাম, a ইকুয়ালস টু 2 আর a ইকুয়ালস টু মাইনাস 1 হয়ে যাবে এই কোয়েশ্চেনের কারেক্ট অ্যান্সার। আশা করছি তোমাদের এই অঙ্কটা বুঝতে কোনো অসুবিধা হয়নি। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।